কেউ বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ কেউ দাবি করছেন ঘটনা অবশ্যই কেয়ামতের আলামত। পৃথিবী সাধারণত নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় গড়ে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু 2025 সালের 9 জুলাই ঘটে গেল বেশ অন্যরকম এক ঘটনা। কারণ এই দিনে অনেকটা হুট করে সময় কমে গিয়েছিল প্রায় 1.3 মিলি সেকেন্ড। আর সেজন্যই এত রকম ব্যাখ্যা। ঘটনা যাই হোক, হঠাৎ জোরে ঘোরার কি এমন প্রয়োজন ছিল পৃথিবীর? বিজ্ঞান বলছে ঘটনা আর কিছুই নয়। এই পরিবর্তনের অন্যতম কারণ চাঁদের অবস্থান। 9 জুলাইয়ের সময় কমে যাওয়ার পেছনে রয়েছে চাঁদের পৃথিবী থেকে দূরে অবস্থান করা। কারণ এই দিনটি অন্যান্য দিনের মতো সাধারণ হলেও আদতে আশ্চর্য একটি দিন। আর এসব কারণেই এই তারিখটি স্মরণকালের অন্যতম ছোট দিন হিসেবে পৃথিবীর ইতিহাসে বিশেষভাবে লেখা থাকবে। এ ধরনের হিসেব আমাদের চোখে পড়ার মতো না হলেও বিজ্ঞানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস প্রথম সময়ের এই সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করেছে। পৃথিবীর ঘূর্ণনের উপর নিরবচ্ছিন্ন নজরদারি চালায় সংস্থাটি। এ ঘটনা কিন্তু এবারই প্রথম নয়, এমন ঘটনা ঘটেছে এর আগেও। 2024 সালের 5 জুলাই ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ছোট দিন। সেদিন সময় কমে গিয়েছিল 1.66 মিলি সেকেন্ড। 2023 সালের 16 জুলাইও পৃথিবীর সময় কমে গিয়েছিল 1.31 মিলি সেকেন্ড। এই দুটি রেকর্ডের পরই রয়েছে এবারকার 9 জুলাইয়ের অবস্থান। বিজ্ঞানীদের মতে যখন চাঁদ দূরে থাকে তার মহাকর্ষীয় টান দুর্বল হয়, ফলে সাগরে জোয়ার ভাটার চাপ কমে এবং পৃথিবীর ঘূর্ণন গতি কিছুটা বাড়ে। আর এজন্যই শুধু 9 জুলাই নয়, আসছে 22 জুলাই ও 5 আগস্ট দিন দুটি হতে পারে আরও ছোট। ফলে 22 জুলাই দিনটির দৈর্ঘ্য কমে যেতে পারে 1.38 মিলি সেকেন্ড, আর 5 আগস্ট তা হতে পারে 1.51 মিলি সেকেন্ড। এ ধরনের পরিবর্তনের ফলে সময়ের ধারাবাহিকতা ঠিক রাখতে হয়। বিজ্ঞানীরা বলছেন 2029 সালে প্রথমবারের মতো আমাদের ঘড়ির সময় ঠিক করতে হতে পারে নেগেটিভ লিপ সেকেন্ড দিয়ে। যদিও এই সময়ের হ্রাস আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে না, তবুও এটি থেকে একটি বিষয় স্পষ্ট যে পৃথিবীর গতি ধীরে ধীরে বদলাচ্ছে। প্রতি শতাব্দীতে পৃথিবীর ঘূর্ণন গড়ে 2 মিলি সেকেন্ড ধীর হয়। প্রায় 25 কোটি বছর আগে একটি দিন ছিল মাত্র 23 ঘন্টার। আবার ধারণা করা হয় 20 কোটি বছর পর দিনের সময় দাঁড়াবে 25 ঘন্টায়। আর এসব কারণেই 9 জুলাইয়ের এই ঘটনাটি মনে করিয়ে দেয় আমরা না ভাবলেও সময় কিন্তু ঠিকই চলবে তার আপন খেয়ালে।